আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে এই হলে একত্রিত হয়েছি। 24-এর গণ অভ্যুত্থানের কথা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু এই 19শে জুলাই আমাদের দেশের জন্য, আমাদের পার্টির জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ একটি দিন। আজকের এই দিনটি আমাদের পার্টির জন্য শোকাবহ একটি দিন হওয়ার কথা ছিল। আল্লাহর ক্যারিসমেটিক এবং ওনার একান্ত রহমতের দ্বারা আমাদের পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু মানুষের দোয়ায় আবার আমাদের মাঝে ফিরে এসেছে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, না হলে আজকে আমাদের এই দিনটি শোক দিবস পালন করা লাগতো। এই ফ্যাসিস্ট 56 বছরের বাংলাদেশের ইতিহাসে যতগুলো রাষ্ট্রপ্রধান এসেছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, তার মধ্যে জঘন্যতম একটা ফ্যাসিস্ট ছিলেন আমাদের বিতাড়িত 24-এর গণ আন্দোলনের মাধ্যমে যে সরকার বিতাড়িত হয়েছে সেই সরকার। আমাদের চাওয়া ছিল মানুষের গণতন্ত্র, ন্যায় বিচার, মানুষের যাতে বৈষম্য শিকার না হয় সেখান থেকে উঠে আসা। আমরা সেখান থেকে কতটুকু উঠে আসতে পারছি সেটা এখনো আমরা বিচার করব না, কিন্তু আমরা এতটুকু বলবো যে এই আন্দোলনে শুধু রাজনৈতিক দল না, এখানে ছাত্র, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ ছিল এই গণ অভ্যুত্থানে। সেই গণ অভ্যুত্থানে যতগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিলেন, আমার যতদূর জানা এসবির রিপোর্টে 190টি রাজনৈতিক দল রয়েছে, নিবন্ধিত রয়েছে 56টি দল, এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিল 42টি, এরপরে চলে আসছে 31টি দল। এই 190 থেকে 31 পর্যন্ত যতগুলো সংখ্যা রাজনৈতিক দল রয়েছে, সেই সব দলের মধ্যে কোন দলের চেয়ারপারসন, সভাপতি কিংবা প্রেসিডেন্ট গুলিবিদ্ধ হয়েছে কিনা আমার জানা নেই। তবে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান, এমনকি উনি বীর মুক্তিযোদ্ধা, দেশের জন্য 71-এ সংগ্রাম করেছেন, আবার এই দেশকে স্বাধীনভাবে পরিচালনার জন্য আবার 24-এ আন্দোলন করেছেন। উনি এখন গুলিবিদ্ধ হয়েছে, এটা আমি মনে করি সরকারের লিস্টে এই নামটা থাকা উচিত যে একজন পার্টির চেয়ারম্যান গুলিবিদ্ধ। এখানে অনেক প্রাজ্ঞ আলোচক রয়েছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন। আমরা সবাই ধৈর্য সহকারে ওনাদের কাছ থেকে 24-এর আন্দোলন সম্পর্কে জানবো। আমাদের ভাসানী জনশক্তি পার্টি যে গণতন্ত্র মঞ্চের মাধ্যমে সম্মুখ সারিতে থেকে এই আন্দোলন করেছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের প্রাজ্ঞ আলোচক রয়েছেন, আমার ভাসানী জনশক্তি পার্টির সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তাদের মুখ থেকে। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।